আগামী 12 তারিখের নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশে যত নির্বাচন হয়েছে এই নির্বাচনটা একটু আলাদা। কারণ 2000 মায়ের বুক হালুয়ার মধ্য দিয়া এই নির্বাচন আমরা পাইছি। নির্বাচন পরবর্তী সময় বিশেষ করে যারা বাংলাদেশের মানুষকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে চায় তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার ভাই উসমান হাদিকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এই নির্বাচন গোলামী মুক্ত বাংলাদেশ গঠনের নির্বাচন। আমরা ইমানদার, আমরা বিশ্বাসী, আমরা একমাত্র আল্লাহর দরবারে মাথা নত করি, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। কোন মানুষের কোন শক্তির গোলামি আমরা করি নাই, কখনো সম্ভব নয়। এই গোলামি থেকে মুক্তি পাওয়ার দিন হলো 12 তারিখ। আমরা অতীতে রক্ত দিছি, জীবন দিছি, লক্ষ মানুষ শহীদ হয়েছি, এর বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা পাইছি। আমরা মানচিত্র লাগি লড়ছি, 56,000 বর্গ মাইলের মানচিত্র আমরা পাইছি। কিন্তু বারবার আমরা ধোঁকা দেওয়া হয়েছে। এদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে, নেতা নেত্রীর পরিবর্তন হয়েছে, কিন্তু এদেশের সাধারণ মেহনতি মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। আপনারা দেখেছেন বিগত সরকারের সময়ে আমরা যখন দেখি রাস্তাঘাটের উন্নয়ন হয় তখন সেখানে দেখা গেছে রোডের পরিবর্তে বাস দেওয়া হয়েছিল এবং সমগ্র জাতি এটি বিশ্বাস করে কওমি মাদ্রাসার আলেমরা যদি ক্ষমতায় যায় রোডের পরিবর্তে বাস দেবে না। এই জন্য বিশেষ করে এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশের উলামায়ে কেরামরা ঐক্যবদ্ধ হয়েছে, ইসলামী সকল দল ঐক্যবদ্ধ হয়েছে, দেশপ্রেমিক সকল জনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে রূপান্তরিত করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশে। এই জন্য ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে উলামায়ে কেরামদের পক্ষ থেকে আপনারা দরবারে আপনারা খেদমত আমার হাতে রয়েছে। আমি যেহেতু মসজিদ মাদ্রাসার মানুষ, প্রায় 34,000 মাদ্রাসার মুহতমিম হলেন সুখ দুঃখ বেদনা দুঃখ আনন্দ সমস্যা এই বিষয়টা নিয়ে আমি মূলত সারা দেশব্যাপী কাজ করি। এই জায়গা থেকে তারা আমাদের কথা বলেছেন যে অন্ততপক্ষে আপনি বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, ফেন্সিগঞ্জ, মেঘনা বাজারের এই বাসী হল নাগরিক হওয়ার খেদমত করবার লাগি। আর তারা যেহেতু আস্থা রাখছেন আর এই হিসাবে আপনারা দরবারে আমি হারাইছি যে আমি আপনারা খেদমত করতাম চাইলাম, আমি আপনারা খাওয়াতি করতাম চাইলাম। আর এই যে সময়টা এই সময়টা একবারে কম, আমার লাগে উচিত আছে যে আপনারা সবার করে দরজা কেউ উপস্থিত হইতাম আর আপনারা এই 11 দলীয় ঐক্যর যে ঘোষণাটা আপনারা কইতাম, কিন্তু এটা সম্ভব হয়েছে না। এর লাগে আপনারা যারা আইসেন আপনারা শুকরিয়া, আপনারা জাযাকুমুল্লাহ। আর আপনারা আজ থাকি আমার মা বোন যারা এই এলাকাতে আছেন তারা সবার কাছে আপনারা একজন মুসলিম রাজি হইয়া আপনারা নিজেরে এমপি মনে করিয়া আর আমার আপনারা খাদিম আপনারা খেদমতগার মনে করিয়া সবার কাছে দাওয়াতটা পৌঁছাইতা যে আগামীর বাংলাদেশে আমরা ইনসাফ কায়েম করতাম চাই, আমরা আগামীর বাংলাদেশে শান্তির সাথে বসবাস করতাম চাই। এক দলের মানুষ আর এক দলকে খালি বিরুদ্ধে দৌড়ায়, এই রাত্রে বাড়ির থাকতে পারেন না। দেখা যায় যে নতুন সন্তান হয়েছে, এই সন্তানের ছেড়ে দেখতে পারেন না, খালি দৌড়ানোর মতো থাকেন। এর লাগে আমরা চেষ্টা করতাম আমরা যারা আছি আমরা সব মিলিয়ে শান্তির বাংলাদেশ গড়তাম। আর আমরা যারা অপরাধী যারা পাপি তারা আইনের শাসনে আইনের মাধ্যমে তারা উপযুক্ত বিচার হইত। এর লাগে অনেক রক্ত দেওয়ার পরে জীবন দেওয়ার পরে আমরা শান্তির বাংলাদেশ করতাম চাইলাম। আজকে যারা আইসেন আপনারা হয়তো খুব নিলাম যে আপনারা এই সেন্টারে খুব ভালো করবেন, কিন্তু এটা চিন্তা ভাবনা হইতো নাই
যে আপনি এখন থেকে আপনার ইউনিয়নে আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী সবার কাছে আপনারা যোগাযোগ করতে এখন যেহেতু পুরোনো আচার হচ্ছে আগের সময় আমরা আত্মীয় বলতে পারি কষ্ট হইতো ফোন হচ্ছে ফোনে আমরা যোগাযোগ করতাম ইনশাআল্লাহ যদি আমরা এটা করতাম তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বৈষম্যের বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ বিশেষ করে আমরা সাধারণ মানুষ আজকে বিশেষ করে দুনিয়া বুঝে গেলে খাজনা 20 টাকা ঘুষ 20,000 টাকা বিদেশ যাইতে হলে পাসপোর্ট বানানোর গেলে সার্ভার ডাউন 50,000 টাকা গেলে সার্ভার মুহূর্তে ঠিক হয়ে পাসপোর্ট করতে চাইবে যদি 11 জন ক্ষমতায় যায় এবং রিক্সা বিজয়ী হয় এই অঞ্চলের কোন সরকারি অফিসের কোন ধরনের দুর্নীতি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সর্বশেষ আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন বিশেষ করে প্রবাসী অনেক ভাই এখানে সহযোগিতা করেছেন তাদের মেহনত আছে তাদের অনেক ভালোবাসা আছে আমি তাদের জন্য কিছু কি বলবো তাদের এই আপনাদের এই মহব্বতের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মহব্বত সবকিছুকে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।